আমি অনুরোধ করব মাননীয় মেয়র সাহেবকে, যদি ওনার ইচ্ছে থাকে বা ওনার অনুমতি থাকে, তাহলে চলুন না আমরা যে যে জায়গাগুলো রিপ্ল্যান্ট হয়েছে সেই জায়গাগুলো একটু পরিদর্শন করে আসি। ওদের কোনো কাজ নেই, খুব বাজেভাবে হেরে গেছে এবং এই গভর্নমেন্টও টিকবে না। শঙ্কর ঘোষের যা ইচ্ছা তাই করতে পারে। প্রথম কথা, কোনো দূষিত জল খাওয়ানো হয়নি। শহরবাসীকে দূষিত পানীয় জল খাইয়েছে শিলিগুড়ি পুর নিগম। এমনই অভিযোগ তুলে পিএইচই দফতরে চিঠি পাঠালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বিধায়কের অভিযোগ, আমি আজকে পিএইচই কে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছি যে শিলিগুড়ি শহরের মানুষ 20 দিনের বেশি সময় দূষিত জল, কেউ কেউ বলছেন বিষ জল পান করেছেন। কেন এই ধরনের ঘটনা ঘটেছিল এটা খতিয়ে দেখা হোক। বিশেষত জল সরবরাহের শুরুতে যে মনিটর করা দরকার, যে চেক আপ করা দরকার, সেই চেক আপ না করেই কেন জল দেওয়া হলো। এর সাথে যুক্ত আধিকারিকরা, কর্পোরেশন হোক, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের হোক বা পিএইচইর হোক, তারা কারা, তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছি। পাশাপাশি রাজ্যের সমস্ত পৌরসভা, পৌর কর্পোরেশনের ক্ষেত্রেও পুরো বিষয়টিকে খতিয়ে রাখা দরকার, সেটার জন্য অনুরোধ করেছি। যে জল এই সময়কালে আপৎকালীন ভিত্তিতে দেওয়া হয়েছিল, তার পাউচের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি বা কোথা থেকে ম্যানুফ্যাকচার্ড হয়েছে, কোনো কিছু ছিল না। এবং সর্বশেষে 2 তারিখ থেকে যতদূর সম্ভব আমার মনে পড়ছে পৌরসভা জল সরবরাহ শুরু করেছে। তো সেই জল সরবরাহ কোন রিপোর্টের ভিত্তিতে এই জল সরবরাহ শুরু করা হলো সেটা কিন্তু মেয়র সাহেব দেখাননি। মেয়র সাহেব কোন রিপোর্টের ভিত্তিতে জল সরবরাহ বন্ধ করেছেন সেটাও যেরকম দেখাননি, শুধু বলেছেন মৌখিকভাবে যে বিওডির তারতম্যের কারণে জল সরবরাহ করা যাচ্ছে না পানীয় জল হিসাবে। আর এবার যে জল খেতে বললেন সেটাও কোন রিপোর্টের ভিত্তিতে সেটাও দেখালেন না। তো সবটা মিলিয়ে আমরা পিএইচইর কাছে আবেদন করেছি যে এই ব্যাপারটা খতিয়ে দেখা হোক এবং পরবর্তীকালে পিএইচইর উত্তরের উপরে দাঁড়িয়ে যদি সন্তুষ্ট না হয় জনস্বার্থ মামলায় যায়। আরে আপনাদের সাংবাদিক বন্ধুদের অনেকে অসুস্থ হয়ে গেছিল, গায়ে র্যাশ উঠে গেছে, তাই এর জন্য তো যারা দায়ী তাদেরকে তো চিহ্নিত করতে হবে। গাফিলতি মানে সর্বোচ্চ পর্যায়ের গাফিলতি। এই ধরনের গাফিলতি দায়িত্বশীল সংস্থার কাছ থেকে আশা করা যায় না। তাই অনেকে ভেবেছিলেন যে এটা ধামাচাপা পড়ে গেল, কোনোটাই ধামাচাপা পড়েনি। এটাও যেরকম পানীয় জল নিয়েও যেরকম ধামাচাপা পড়েনি, ঠিক একইভাবে আমার এসএফ রোডে যে গাছ কাটা হয়েছে সেটাও ধামাচাপা পড়েনি। এবং এখন যে রাস্তা চওড়া করা হচ্ছে সেখানে গাছ কাটা যে হচ্ছে সেটা নিয়েও বিকল্প ভাবনা ভাবলে মেয়র সাহেব খুশি হতাম, কিন্তু আমি জানি না হয়তো সেটা বাধ্যতামূলক কিনা। তবে সবটা মিলিয়েই যতগুলো কথা আমি নির্বাচনের আগে বলেছি, নির্বাচনের পরে সেই কাজগুলো কিন্তু আবার নতুন করে শুরু করব। মাননীয় মেয়র সাহেব যখন কিছু বলেছেন আমি ভরসা রাখি উনি রিপ্ল্যান্টেশন করেছেন। আমি অনুরোধ করব মাননীয় মেয়র সাহেবকে, যদি ওনার ইচ্ছে থাকে বা ওনার অনুমতি থাকে, তাহলে চলুন না আমরা যে যে জায়গাগুলো রিপ্ল্যান্ট হয়েছে সেই জায়গাগুলো একটু পরিদর্শন করে আসি। যদি ভালো রিপ্ল্যান্ট হয় আমি মাননীয় মেয়র সাহেবকে তখনই তৎক্ষণাৎ ধন্যবাদ জানাবো। আমি আবার বলছি যে মাননীয় মেয়র সাহেব যখন এই কাজগুলো করছেন, ভালো কাজ যদি করে থাকেন, তাহলে তাকে সাধুবাদ দিতে তো আমার কোনো অসুবিধা নেই। কিন্তু কত গাছ তুলেছেন, কত গাছ লাগিয়েছেন, কোথায় কোথায় লাগিয়েছেন, এই নিয়ে ইতিমধ্যেই পরিবেশপ্রেমী সংগঠনগুলো প্রশ্ন তুলেছে। ফলে স্বাভাবিকভাবে একসাথে ভিজিট করা, সেই ভিজিট করা যদি সম্ভব হয়, ওনার যদি অনুমতি থাকে, তাহলে একসাথে গিয়ে দেখে আসবো এবং সামনাসামনি মেয়র সাহেবের প্রশংসা করে আসবো। অন্যদিকে এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, ওদের কোনো কাজ নেই, খুব বাজেভাবে হেরে গেছে এবং এই গভর্নমেন্টও টিকবে না। শঙ্কর ঘোষের যা ইচ্ছা তাই করতে পারে। প্রথম কথা, কোনো দূষিত জল খাওয়ানো হয়নি। পিএইচইকে বলেছে, নিশ্চয়ই পিএইচই উত্তর দেবে, কিন্তু পিএইচই এসএমসির সাথে মিলে কাজ করে। আমরা রেকর্ড সময়, যেটা শঙ্করবাবুরা যখন পুরসভায় ছিলেন, উনি তো সিপিএম করতেন, এমআইসি ছিল, তাদের পাপ আমরা বোঝা বহন করেছি
করে আমরা একটা জাতীয় বিপর্যয়ের মতো ঘটনাই ঘটেছিল সিকিমে, সেটাকে রাজ্য সরকার ইরিগেশন ডিপার্টমেন্ট মোকাবিলা করে রেকর্ড সময়ে ওটাকে সারিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ইন্টারফেয়ার করেছেন এবং বিভিন্ন জেলা থেকে জলের গাড়ি এনে এবং পাউচ প্রোডাকশন ইউনিট তৈরি করে মানুষকে আমরা এনাফ জল দিতে পেরেছি। এবং যেদিন বিওডি লেভেল সম্পর্কে আমাদের নোটিশে এসছে সেই দিনই মানুষকে আমরা সত্যি কথা বলে এবং আমরা সমস্ত দিকে প্রচার করে আমরা মানুষকে এই জল ব্যবহার করতে আমরা না করেছি। সুতরাং আমরা মানুষের সেফটি সিকিউরিটি সমস্ত বিষয় আমরা দায়বদ্ধ। এই কাজ আমরা করেছি। পিএইচই কমেন্ডেবল জব করেছে, ইরিগেশন দুর্দান্ত কাজ করেছে, পুর নিগমের অফিসাররা কর্মীরা তারা খুব ভালো কাজ করেছে। সর্বোপরি শিলিগুড়ির মানুষ, নাগরিক, জনসাধারণ তারা যেভাবে পুরসভার এই ক্রাইসিসটা হয়েছিল একটা বিপর্যয়কে কেন্দ্র করে, সেটাকে যেভাবে পুরসভা তাদের কোনো এর মধ্যে রোল ছিল না। আমরা ইনটেক ওয়েল অল্টারনেটিভ কাজ শুরু করেছি, এটা জুন মাসের মধ্যে শেষ হবে। সেটা তারা 44 বছর বোর্ডে ছিলেন, তারা সেটা করতে পারেনি। শঙ্করবাবুও তার মধ্যে ছিলেন। এখন ওরা কোর্টে যাচ্ছে, কোর্টে যাওয়ার অধিকার সবার আছে। কোর্টে গেলে পিএইচই এগেনস্টে মামলা করলে পিএইচই সেটাকে করবে, দেখবে। আর যদি পুরসভাকে ওরা পার্টি করে, আমি জানি না, আন্দাজে কিছু বলতে পারবো না, পুরসভাকে পার্টি করলে আমাদের লয়াররা তার উত্তর দেবে।